গাজীপুরের শ্রীপুরে পুত্রবধূ শেফালী আক্তারের অত্যাচারে বসতভিটা ছেড়ে বের হয়ে যেতে বাধ্য হয়েছেন খুকি আক্তার নামে এক শাশুড়ি। এ ঘটনায় তিনি সংবাদ সম্মেলন করে একাধিক ঘনিষ্ঠ আত্মীয়ের বিরুদ্ধে নির্যাতন, জমি দখল এবং হত্যার হুমকির অভিযোগ এনেছেন। বিস্তারিত দেখুন আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে। গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের মৃত সেকেন্দার আলীর স্ত্রী খুকি আক্তার অভিযোগ করেছেন, তার স্বামীর মৃত্যুর পর থেকে ছেলের স্ত্রী শেফালী আক্তার সহ কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় নানা অজুহাতে তাকে হয়রানি করে আসছে। তিনি জানান, শেফালী আক্তার প্রায়ই বাড়ির ঘরে তালা দিয়ে তাকে বাইরে রেখেছেন এবং তার নাতি নাতনিকে মারধর করে জখম করেছেন। গত 9 সেপ্টেম্বর বিকেলে খুকি আক্তারের নাতি সাবেদ আলীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগও রয়েছে। এরপর উল্টো তার নামেই মিথ্যা অভিযোগ দিয়ে মামলা করার চেষ্টা করা হয়। খুকি আক্তারের দাবি, বিবাদীরা প্রায়ই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। পাশাপাশি তাকে বসতভিটা থেকে উচ্ছেদ করার হুমকি দিয়ে আসছে। এমনকি সুযোগ পেলে তাকে খুন করে লাশ গুম করবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। খুকি আক্তার আরও জানান, তার মালিকানাধীন বাড়ির ভাড়াও জোরপূর্বক উঠিয়ে নিচ্ছে বিবাদীরা। সংবাদ সম্মেলনে তিনি নিজেকে অসহায় দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। আমি মাওনা চৌরাস্তা 8 নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ বাদল মিয়া, বাইতুল সালাম জামে মসজিদের একজন সভাপতি। আমি অভিযোগ করিতেছি যে আমার ভাতিজা কিছুদিন আগে মারা গেছে, প্রায় 6 মাস আগে। মারা যাওয়ার পরে তার স্ত্রী বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করছে, মানুষের কথা শুনে বিভিন্ন ষড়যন্ত্র করছে, এরকম প্রমাণাদিও আছে। আমি এই বিষয়টাকে আমি আজকে মিডিয়ার সামনে তুলে ধরতে চাচ্ছি, কারণ হচ্ছে সে আমাদেরকে শ্রীপুর থানা একাধিকবার অভিযোগ করে আমাদের সাথে সে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করছে। তারপরে শ্রীপুর থানা এটা নিয়ে দারোগা তদন্ত যে দায়িত্বে ছিলেন, উনি এই বিষয়ে বৈশা কাগজপাতি দেখার পরে মহিলাকে, আমার ভাতিজার ওয়াইফ শেফালী আক্তার, উনি এই কাগজপাতি দারোগা দেখার পরে এই যে সিদ্ধান্ত দিছে, ওই সিদ্ধান্তে সে জায়গা জমি কিছুই পায় না। সে তারপরেও দারোগার সামনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কথা বলে যে আমি তাকে নারী নির্যাতন মামলা দিব, এরকম হুমকিও দেয় বিচারের পরে। তারপরে আমি বললাম যে জমির মা বাবা হয়েছে কাগজ, আমি যেহেতু আমার পিতা এই জমিটুক আমার ভাতিজাকে লেখা দিয়ে গেছে, তারপরে সে এই বিভিন্নভাবে এখানে বাড়ি কইরা থাকতেছে, এখনো আছে কিছু সংখ্যক জমি আমার কাছে সে বিক্রি করছে। বিক্রি করার পরে আমি ওই জমি আবার, আমি যেহেতু এশিয়ায় ব্যবসা করতাম, ওই জমিটুকু আমি আবার মর্গেজ দিয়েছি ব্যাংকে, বেসিক ব্যাংক, সরকারি ব্যাংকে। এখন আমার এই জমি সে বিভিন্নভাবে লোকজনদেরকে নিয়ে আমার এই জমি সে বেদখল দেওয়ার পায়তারা করছে, বিভিন্ন অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করছে। এখানে আমার এই যে দলিল এবং খারিজ, ব্যাংকের সব কিছুই আমার এখানে প্রমাণাদি আছে। আমি শুধু একটি কথাই বলতে চাই যে আমার যদি কাগজে পত্রে যদি জমি আমার নামে থাকে, তাহলে অবশ্যই যেন আইন মোতাবেক আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার একটাই দাবি যে আমার এই বিষয়টাকে পরিষ্কার করে আমাকে হয়রানি থেকে মুক্ত করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এই বলে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার স্বামীর নাম সেকান্দর, মারা গেছে 25 বছর হয়েছে। ছেলেও মারা গেছে 8 মাস হয়েছে। ছেলের বউ অনেক অত্যাচার করে, বাড়িতে থাকতে দেয় না। জায়গা সম্পদ, বাড়ির জায়গা হয়তো আমার দেয় না, জবাব করতে থাকতে দেয় না বাড়িতে। ছেলের বউ অত্যাচার করে, ঘরে তালা মেরে চেয়ে দিছে। আপনার ছেলের বউর নাম কি? ছেলের বউর নাম শেফালী। ছেলে মেয়েকে মায়েরা অন্য মাসে দোষ দেয়, নিজে মায়েরা করে থানাতে অভিযোগ দেয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।